কোরবানির পশুর চামড়া নিয়ে বেকায়দায় পড়েছেন অনেক ব্যবসায়ী। মোকামগুলোতে চাহিদা কম, লবণের দাম বৃদ্ধির কারণে চামড়া প্রক্রিয়ায় খরচ বেড়েছে। ঈদের দ্বিতীয় দিন পশুর চামড়া বোঝাই ট্রাক প্রবেশ বেড়ে যায় সাভারের চামড়া শিল্প নগরীতে। তবে সরকার নির্ধারিত দামে তা বিক্রি হতে দেখা যায়নি কোথাও। চামড়া প্রক্রিয়াজাত কাজে এখন ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সাভার বিসিক শিল্পনগরীর ট্যানারিগুলোর কাঁচা চামড়া লবণ দেওয়ার পর দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে। ট্রেনার্স অ্যাসোসিয়েশন জানায়, এবারের ঈদে 1,10,00,000 পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। ঈদের দিন থেকে পরবর্তী 2 দিন 4,75,000 কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। সামনের 1 মাস সারা দেশের আড়ত ও মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ করবে সাভারের ট্যানারিগুলো। এবছরে আমাদের 63 বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে, সেটি হলো 24,37,000। এই লবণ উৎপাদন হওয়ার প্রেক্ষিতে যেটা হয়েছে, লবণের কোনো ক্রাইসিস কোথাও হয়নি। কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে পড়েছেন বাগেরহাটের ব্যবসায়ীরা। তারা জানান, আগের বছরগুলোর তুলনায় এবার কম দামে চামড়া সংগ্রহ করলেও ব্যয় বেড়েছে লবণে। কিছু চামড়া পচে গেছে লবণের জন্য। 500, 600, 700 টাকা চামড়া কিনে লবণ টবণ দিয়ে 900, 950 টাকা পড়বে, ন্যায্য পয়সা পাই না। একটা মাল আনতে গেলে 200 টাকা লবণ আছে, তাহলে পড়লো কত? 800 টাকা। এখন এই মাল নিয়ে যদি যাই, মালের দাম দেবে আপনার 600 টাকা, 700 টাকা। চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে কোরবানির পশুর চামড়া কিনে লোকসানে পড়েছেন নওগাঁর মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এবছর লবণ ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। এছাড়া চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সিন্ডিকেটের কারণে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকেই। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।